সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা দেখাবো হচ্ছে কীভাবে পিসি বা ল্যাপটপের মধ্যে স্ক্রিন রেকর্ডিং করে আপনারা ফেসবুক বা ইউটিউবে ভিডিও আপলোড দিবেন। তো আপনারা দেখেন অনেক বড় বড় ইউটিউবার যারা হচ্ছে স্ক্রিন রেকর্ড করে বা যে কোনোভাবে স্ক্রিন রেকর্ডের মাধ্যমে পিসির স্ক্রিনটা রেকর্ড করে সেটা হচ্ছে ফেসবুক বা ইউটিউবে আপলোড দিয়ে অনেক অনেক ভিউজ গেইন করে। তো আমরা সেভাবে আজকে দেখাবো হচ্ছে কীভাবে আপনারা পিসি যে বা ল্যাপটপের যে স্ক্রিন আছে স্ক্রিন সাথে আপনার ফেস সহ কীভাবে ভিডিও রেকর্ডিং করবেন। তো সম্পূর্ণ দেখবেন, প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে বলে যাবেন যে কে কোথা থেকে দেখছেন। তো গাইস, কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো বেসিক্যালি আপনারা হচ্ছে আপনাদের পিসি বা ল্যাপটপের একটা ব্রাউজারে চলে যাবেন। ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন হচ্ছে ওবিএস স্টুডিও, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার স্ক্রিন রেকর্ডিংয়ের জন্য সেরা একটি অ্যাপস, ঠিক আছে? তো ওবিএস স্টুডিওতে এই যে দেখতে পাচ্ছেন obsproject.com, ওবিএসের যেই মেন অফিসিয়াল ওয়েবসাইট, ওটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পরে হচ্ছে দেখতে পারতেছেন যারা উইন্ডোজ ইউজ করে তারা এখান থেকে ডাউনলোড করবেন, দেখতে পারতেছেন উইন্ডোজ। আর যারা হচ্ছে অ্যাপেলের ডিভাইসগুলো ইউজ করেন তারা অ্যাপেলের এই যে ম্যাক ওএস এখান থেকে ডাউনলোড করবেন। আর যারা হচ্ছে লিনাক্স ইউজ করেন বা যারা লিনাক্স ইউজার তারা হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন। তো যেহেতু আমরা উইন্ডোজ ইউজার, তো আমরা উইন্ডোজের উপর ক্লিক করব। উইন্ডোজের উপর ক্লিক করলে দেখতে পাচ্ছেন আমাদের ডাউনলোডটা অলমোস্ট শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো যেহেতু আমাদের অলরেডি ডাউনলোড করা আছে, তো ডাউনলোড হওয়ার পরে আপনাদেরকে কী করতে হবে, আপনাদের রান করে দিতে হবে, ঠিক আছে? আর বিভিন্ন পারমিশন চাইবে, ওগুলো আপনারা বেসিক্যালি বুঝে যাবেন কারণ এটা অনেক সহজ, ঠিক আছে? তো গাইজ, তো আমাদেরকে কী করতে হবে, এই যে দেখতে পারতেছেন রান করার পর হচ্ছে আপনাদের যে পিসি আছে, পিসিতে দেখবেন যে এই যে ওবিএস স্টুডিও বা এরকম একটা অ্যাপস চলে আসবে, ঠিক আছে? তো এই অ্যাপসের উপরে ক্লিক করে দিবেন। হ্যাঁ, তো অ্যাপসটা হচ্ছে ক্লিক করার পর দেখবেন যে এরকম একটা স্ক্রিন দেখাচ্ছে। তো আপনাদেরকে কিছুই দেখাবে না, আপনাদেরকে বেসিক্যালি কিছুই দেখাবে না, এরকম একটা কালো স্ক্রিন থাকবে। তো আপনারা কীভাবে সব কিছু সেট আপ করে নেবেন সেটাই আজকে দেখাবো। অপশানগুলো আছে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন এই যে আমরা সেটিংয়ে চলে আসছি। তো সেটিংয়ে আসার পরে দেখতে পাচ্ছেন এখানে জেনারেল আরও অনেক কিছুই আছে। তো এগুলোর মধ্যে থাকবে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই যে অ্যাডভান্স অপশানে যাবেন। অ্যাডভান্স অপশানে যাওয়ার পরে এই যে এটা আছে এটা নর্মাল করে দিবেন। তারপর হচ্ছে আপনারা এই যে একদম নিচে চলে আসবেন। নিচে আসার পরে এই যে হটকিগুলো যেভাবে আছে ওগুলো একদম নর্মাল করবে। দেখতে পাচ্ছেন এই যে রেন্ডার, এগুলো হচ্ছে একদম নর্মালি সেট করে রাখবেন। দেন হচ্ছে আপনার এই যে আউটপুট এখানে 3000 রাখবেন, এখানে 224 যেভাবে রাখছে। ভিডিও ইনকোডারটা রাখবেন সফটওয়্যার, ঠিক আছে? ইনকোডারটা ফাস্টার করে দিবেন। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার যেহেতু এখন ভিডিওটা রেকর্ড হচ্ছে, দেখতে পাচ্ছেন এই রেকর্ডিং পাথ, এখানে ব্রাউজ দিয়ে আপনি যেখানে ভিডিওটা রেকর্ড করতে চাচ্ছেন সেই একটা ফাইল চুজ করে দিবেন। তো আমাদের যেহেতু ডি ফাইলটা দেওয়া আছে, আমরা এখানে তার মানে হচ্ছে আমাদের ভিডিওটা ডি ফাইলে সেভ হবে। দেন হচ্ছে আপনারা রেকর্ডিং কোয়ালিটিটা দিয়ে দিবেন হাই কোয়ালিটি মিডিয়াম সাইজ, যেহেতু যাতে আপনাদের ভিডিও রেকর্ডিংটাও অনেক কোয়ালিটিটা অনেক হাই আসে বা অনেক ভালো আসে, এবং ফাইলটাও যেহেতু অনেক মিডিয়াম হয় যাতে আপনাদের পিসি বা ল্যাপটপের মধ্যে কোনো সমস্যা না করে, ঠিক আছে? দেন হচ্ছে রেকর্ডিং ফরম্যাটটা হচ্ছে আপনার এই যে দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনের উপর যেটা হচ্ছে সেটা সিলেক্ট করে দেবেন, মাট্রোস্কা ভিডিও, ঠিক আছে? দেন হচ্ছে ভিডিও ইনকোডার সফটওয়্যার এবং এগুলো সব কিছু ঠিকঠাক রেখে আপনারা এখানে অ্যাপ্লাই করে দেবেন। অ্যাপ্লাই করে দেন হচ্ছে ওকে করে। তো এখানে দেখতে পাচ্ছেন সিন। তো আপনারা যে যতগুলো সিন আপনার প্রয়োজন আপনি ততগুলোই নিতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন আমার এখানে দুটো সিন আছে। তো আমার এখানে দুটো সিন, আমি যদি দুইবার ভিডিও রেকর্ড করে সিনগুলো নিতে চাই আমি পারবো। আমি চাইলে আরও কিছু সিন অ্যাড করতে পারবো। এই দেখতে পাচ্ছেন সিন 3, আমরা ওকে দিলে হচ্ছে এখানে আরও একটা সিন চলে আসছে, ঠিক আছে? তো আর একটা সিন চলে আসার পরে এই যে দেখতে পাচ্ছেন এই যে আর একটা সিন চলে আসছে। তো আমরা প্রথম সিন থেকে দেখে, তো তারপর হচ্ছে আপনাকে কি করতে হবে, এই যে ওইটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। ওকে,
দেন হচ্ছে এই যে প্লাস আইকনটা দেখতে পাচ্ছেন না, এই যে কর্নারে এই প্লাস আইকন ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি হচ্ছে আপনার যেই ল্যাপটপ বা পিসির স্ক্রিনটা আছে ওটা কীভাবে আনবেন, ওটা আনার জন্য এই দেখতে পারতেছেন এখানে খুঁজে নেবেন ডিসপ্লে ক্যাপচার, এই যে অপশনটা আছে ডিসপ্লে ক্যাপচারটা খুঁজে নেবেন, ঠিক আছে। তো ডিসপ্লে ক্যাপচারটা খুঁজে নিয়ে আপনার হচ্ছে ওখানে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর হচ্ছে ওটা এখানে চলে আসবে। এখানে চলে আসার পথে এই যে এনেবল করে দিবেন, এনেবল হয়ে যাবে। দেখবেন যে আপনার ডিসপ্লেটা অলরেডি ক্যাপচার হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো ক্যাপচার হওয়া শুরু হয়ে গেছে, আপনার ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন, এই যে আপনার কার্সরটা দেখা যাচ্ছে। এবার হচ্ছে যে আমার মতো করে এই আমার ফেসটা ইউজ করে বা আমি স্ক্রিনও ইউজ করতেছি, ফেসও ইউজ করতেছি, এটা কীভাবে সম্ভব? হ্যাঁ, এটা করার জন্য আপনাকে কী করতে হবে, সেমভাবে আবার এই যে প্লাস আইকনে ক্লিক করতে হবে। প্লাস আইকনে ক্লিক করার পর দেখতে পারতেছেন এই যে ভিডিও ক্যাপচার ডিভাইস, ঠিক আছে। তো ভিডিও ক্যাপচার ডিভাইস এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করার পর বেসিক্যালি এই যে আপনাদের এই অপশনটা চলে আসবে, যেটা আমার এখন বন্ধ আছে। হ্যাঁ, এখানে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্তেছেন আমি এখন যেভাবে করে এই ভিডিওটা করতেছি সেভাবে এই যে আপনার এখানে একটা ছবি আসবে। তো সেটাকে হচ্ছে আপনারা টেনে যতটুকু করার ততটুকু করে নেবেন। ততটুকু আপনার মন মতো করে নেবেন। তো আমার যতটুকু প্রয়োজন আমি ততটুকু করে নিয়েছি, আপনারা আপনাদের মতো করে নেবেন। দেন হচ্ছে আপনাদের এগুলো সব সেট করা ডান। এবার এগুলো কি, এগুলো হচ্ছে বুঝতেছে না, তো এগুলো বুঝিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার অডিওর যে অপশনটা, এটা হচ্ছে ডেস্কটপের অডিও, মানে হচ্ছে আপনার ডেস্কটপের ভিতরে যে সাউন্ডগুলো ওটা হচ্ছে এখানে আপনার রেকর্ড হবে। আর হচ্ছে এটা হচ্ছে মাইক বা আপনার পিসি বা ল্যাপটপের যে ডিফল্ট সাউন্ডের অপশন ওটা। তো আমরা যেহেতু এখানে মাইক ইউজ করতেছি, তো দেখেন উপরে লেখা আছে মাইক অ্যান্ড অক্স, তো আমাদের মাইকটা ইউজ হচ্ছে। এবং দেন হচ্ছে আপনারা এই যে এই পেজে দেখতে পারতেছেন এই যে স্টার্ট স্ট্রিমিং বা স্টার্ট রেকর্ডিং, স্টার্ট ভার্চুয়াল ক্যামেরা, সাউন্ড, স্টুডিও মোড, সেটিং, এক্সিট। তো এগুলো হচ্ছে কি, এগুলো বুঝিয়ে দিচ্ছি। এগুলো হচ্ছে আপনার এই যে স্ট্রিমিংটা হচ্ছে আপনার ফেসবুক লাইভ বা ইউটিউবের লাইভ যেটা করবেন সেটার জন্য এটা প্রযোজ্য। এটা আমরা নেক্সট কোনো একটা ভিডিওতে দেখিয়ে দিব। তো বেসিক্যালি আপনার যখন সবগুলো আপনার সেট আপ করা শেষ হবে তখন হচ্ছে আপনারা স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে দেবেন। হ্যাঁ, তো স্টার্ট রেকর্ডিংয়ে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটা রেকর্ড হওয়া শুরু হয়ে যাবে। দেখতে পারতেছেন আমি অলরেডি ভিডিও রেকর্ড করতেছি। তো আমার এখানে স্টার্ট রেকর্ডিংয়ের বদলে স্টপ রেকর্ডিং আসছে, কারণ হচ্ছে আমার ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো তো ভিডিও রেকর্ড হওয়ার পর সব কিছু হওয়ার পরে তারপর যখন আপনার ভিডিওটা শেষ হবে রেকর্ড হওয়ার, তখন হচ্ছে এখানে স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করে দেবেন। দেন হচ্ছে আপনার ভিডিওটা সেভ হয়ে যাবে। হ্যাঁ, তো আর এই যে দেখতে পাচ্ছেন ভিডিও চালু থাকা অবস্থায় এই যে প্লাস আইকনটা হচ্ছে কি, এই আইকনটা হচ্ছে আপনার যে কোনো জায়গায় সমস্যা হলে আপনি এটা দিয়ে ভিডিও না কেটে এটা দিয়ে আপনি ভিডিও কিছুক্ষণের জন্য অফ করতে পারবেন, ঠিক আছে। তো এটা ইউজ করে আপনি ভিডিও অফ করতে পারবেন, আবার কিছুক্ষণের জন্য চালু করতে পারবেন, এই সেই অপশন। আর হচ্ছে যখন ভিডিওটা শেষ হবে তখন স্টপ রেকর্ডিংয়ে ক্লিক করে দিবেন। ওকে, তো আরও যেই অপশনগুলো আছে সেগুলো হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দিবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর একটা করে লাইক করে দিবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনুপ্রেরণা জাগায় আর একটি ভিডিও বানানোর জন্য। তো এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।